আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি দই কীভাবে ঘরে তৈরি করা যায় খুব সহজে। বিশেষ করে নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের জন্য আমি ঘরোয়াভাবে একদম সহজভাবে আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো দিয়ে থাকি। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার ভিডিওটি। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও ক্ষমা করে দেবেন। আর কিছু অংশ ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য সরি। তো আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি আর এটাকে জাল করে 1 লিটার করে নিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আর এখানে দেব কাস্টার্ড পাউডার। এখানে 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই জিনিসটাই স্কিপ হয়ে গিয়েছে, এটা যখন আমি পানির দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছিলাম ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এটা দিয়ে সাথে সাথে ভালো মতো নেড়ে নেবেন বলক আসা পর্যন্ত, না হয় এটা দলা পেকে যাবে। আর এখানে প্রায় 6 টেবিল চামচ পরিমাণ চিনি আমি ক্যারামেল করে নিয়েছি। নিয়ে ক্যারামেলটার মধ্যে এভাবে দুধটা দিয়ে নিচ্ছি, এতে ক্যারামেলটা একদম ভালোভাবে মিশে যাবে। খেয়াল রাখবেন অবশ্যই ক্যারামেলের মধ্যে দুধটা দিতে, এতে ক্যারামেলটা জমে যাওয়ার কোনো ভয় থাকে না, বা ক্যারামেল অপচয় হওয়ার ভয় থাকবে না, বা পুড়ে তিতা হয়ে যাওয়ারও ভয় থাকবে না। তো দেখেছেন দুধটা দেওয়ার পরে একদম ক্যারামেলটা পারফেক্টলি গলে গিয়েছে। এবার আমি এটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি না পারেন সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে বলবো বা নতুন করে আবার ভিডিওটা ট্রাই করব। তো এবার এখানে দিয়েছি যে পাতিলের মধ্যে আমি মিষ্টি দইটা বসাবো, তার মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ টক দই পানি সেকে এটাকে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি দুধটাকে ঢেলে দেব। দুধটা কুসুম গরম, হাত চুবানো যায় ওই পর্যায়ে দেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো দেখুন আমি টক দইয়ের মধ্যে দুধটা প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাকি দুধটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ দুধটা আর কি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ওভারনাইট ঢেকে রাখবো জাস্ট 1 রাতের জন্য। আর অনেকে আছে মিষ্টি খাবারে একটু লবণ খেতে চায়, তাদের জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিবেন। দিয়ে এবার একটা নরম গেঞ্জি কাপড়ের মতো কিছু নেবেন, চাইলে এভাবে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, অথবা এটাকে আপনারা চুলায়ও জাল করে নিতে পারেন। এরকম করে চুলায় দিয়ে আমরা যেভাবে পুডিং করি সেভাবে চুলায় দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রাখতে পারেন। অথবা এটাকে আমি আজকে করব ওভারনাইট, কোনো তাপ ছাড়া এমনি নর্মালে রেখে দেব যে কোনো একটা জায়গায়, ঘরের ঠান্ডা যে কোনো একটা জায়গায়। তাহলে আমার টক দইটা তৈরি হয়ে যাবে, মিষ্টি দইটা তৈরি হয়ে যাবে। সরি ভুল বলার জন্য। এই দেখুন আমার মিষ্টি দইয়ের ফাইনাল লুক। আশা করি আমার মিষ্টি দই বানানোটা খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে একটি টক দইয়ের ভিডিও আছে, সেটিও গিয়ে দেখে আসতে পারেন, আরও কিছুদিন আগের দেওয়া। সো আজকের মতো টাটা।